দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। বাংলায় অঘোষিত জরুরি অবস্থা, সাধারণ মানুষকে বিপদের মুখে ফেলছে নির্বাচন কমিশন। 50 আমলা পুলিশ কর্তা বদলি। জ্ঞানেশ কুমারকে তোপ মমতার সুষ্ঠু নির্বাচন করতে ফের আমলাদের সঙ্গে বৈঠক কমিশনের। ভবানীপুরে বিশেষ বৈঠক কাউন্সিলরদের, গুরুদায়িত্ব ফেরহাদ সুব্রত বক্সির ওপর। বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলনেত্রীর প্রয়োজন নেই, কর্মীরাই যথেষ্ট, দাবি কাউন্সিলরদের। দ্বিতীয় তালিকা প্রকাশ বিজেপির, লড়াইয়ের ময়দানে রূপা পাপিয়া। দ্বিতীয় তালিকা প্রকাশ বামেদেরও, আফরিন বেগম প্রার্থী বালিগঞ্জে। আইএসএফে যোগ দিলেন আরাবুল। উমর খালিদকে বেআইনিভাবে আটক, জেলে স্বেচ্ছাচারী মনোভাব, ভারত সরকারের ভুয়ো নথি দিয়ে 29 মামলা, রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসংঘের, দ্রুত মুক্তির দাবি। আজকে বিস্তারিত খবরে। বাংলায় অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। নির্বাচন কমিশন চেষ্টা করছে মানুষকে যুদ্ধে নামিয়ে দেওয়ার। 50 জন পুলিশ কর্তা ও আমলাকে বদলি করা হয়েছে। বোঝাই যাচ্ছে এই নির্বাচনে বিজেপির ছায়াসঙ্গী হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন, বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এর বিরুদ্ধেই বাংলার মানুষকে গর্জে উঠতে হবে। বাংলার আরও 6 জন আইপিএস অফিসারকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি। টালিগঞ্জ থেকে লড়াই করছেন পাপিয়া অধিকারী। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লড়াই করছেন রূপা গাঙ্গুলি। তাপস রায়কে প্রার্থী করা হয়েছে মানিকতলা কেন্দ্র থেকে। অভিনেতা হিরণকে শেষ পর্যন্ত প্রার্থী করল বিজেপি, তাকে হাওড়ার শ্যামপুরে প্রার্থী করা হয়েছে। দ্বিতীয় তালিকা প্রকাশ করল বামেরা। এই তালিকায় নাম রয়েছে আফরিন বেগমের। যাদবপুরের এই গবেষক লড়াই করছেন বালিগঞ্জ কেন্দ্র থেকে। টালিগঞ্জে লড়াই করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। আজ 32 জনের তালিকা প্রকাশ করা হলো। একটা বিশাল অংশের মানুষকে, নাগরিককে, ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, উইচ ইজ ইলজিক্যাল। এবং আমরা প্রথম থেকে বলে আসছি, এটা ভোটাধিকার হরণ। আমরা সিওর অল পার্টি বৈঠক ডেকেছিলেন, সেখানেও আমাদের প্রতিনিধিরা বারবার বলেছেন, এবারও বলেছেন যে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অ্যাডজুডিকেশন মানে প্রশাসনের অপদার্থতা। তারা ঠিক মতো ঠিক সময় কাজ করতে পারেননি। এর মধ্যে অনেক আধিকারিক আছেন, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে। বিজেপি এবং তৃণমূলের চাপ, প্রকৃত ভোটারের বদলে মৃত ভোটারদের রেখে দেওয়া, ভুয়ো ভোটারকে না সরিয়ে আসল ভোটারদের বাদ দেওয়া, পরিকল্পিতভাবে ফর্ম স্ক্যানের নামে 2 দল বিশাল অংশের আপত্তি জানিয়েছে। সেগুলো ব্যাপারে আমরা বলেছি তদন্ত করে জানাতে হবে। আমরা মোকদ্দমা করেছিলাম, হাইকোর্ট বলেছে। আপনারা জানেন, যেদিন এসআইআর ঘোষণা হয়েছিল, এইখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে জনপ্রতিনিধি আইন অনুযায়ী ধারা উল্লেখ করে বলা হয়েছিল এসআইআর কেন, এটা জানাতে হয়। ভ্যালিড রিজন, সাফিসিয়েন্ট রিজন। আমরা বলেছিলাম এটা প্রয়োজনীয়, ভয় এবং ভীতি সঞ্চার করা। ভবানীপুরে ভোট প্রচারের প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাবি করল তারই দলের কর্মীরা। নতুন স্লোগান তুলে এবার ভোট প্রচার শুরু করেছেন তারা। আজ কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক হয়। টেলিফোনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচার করতে হবে, নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দলের কাউন্সিলর ও নেতাদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। বৈঠক চলাকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে। 70, 71, 72 নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকবেন সুব্রত বক্সি, আর 73, 77, 82 নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকবেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, উন্নয়নের নিরেখেই ভবানীপুরে ভোট হবে, বিজেপি প্রার্থী কোনো ফ্যাক্টর নয় এখানে। আমরা দলের যারা আমাদের প্রতিনিধি, আমরা একসাথে বসেছিলাম। আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিত ভাই, রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি, কিছু ধরে স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি আর স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবেন। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? আজকে ভবানীপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি যদি প্রচারে বাধা পান তাহলে চন্দ্রকোনা থানার মতো যেমন ঢুকে দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, কার্তিক বলো, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ বলেন, এখানে তৃণমূল নেত্রীরও প্রচারে আসার প্রয়োজন নেই, দলের কর্মীরাই বুঝে নিতে পারবেন। আজকে মেন আমাদের ডোর টু ডোরের উপর জোর দেওয়া হলো। আমরা প্রথম ডোর টু ডোরটা করি, তারপরে কর্মী সভা আছে, কর্মী সভাগুলো ডোর টু ডোর, এবং পথসভা আছে, আমাদের র্যালি আছে। এগুলো আজকে মানে প্রতি ওয়ার্ড বেসিস, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হলো, যার যেরকম দায়িত্ব। এই সেন্ট্রালি তো হবে আজকে এই পর্যন্ত। আপনারা কাউন্সিলরদের দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, কাউন্সিলররাই করবেন। আর এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গোটা রাজ্য প্রচার করবেন, তিনি তো সমস্ত সব নিশ্চয়ই পারবেন না। হ্যাঁ, কিভাবে আপনারা এটা হ্যাঁ, দিদির দরকার কি? আমরাই তো রয়েছি, এতগুলো লোক রয়েছে, আমরা দিদির কি দরকার? দিদির কাজ, দিদির কথা বলবে। ঠিক আছে, তো দিদিকে কি ভবানীপুরে দেখা যাবে না প্রচারে? 100 বার দেখা যাবে, কিন্তু আমি বলছি দিদির যে সারা বছর 12 মাসের কাজই দিদির কথা বলবে। এই 4-10 দিন 15 দিন 1 মাসের প্রচারে দিদির সবসময় থাকার দরকার কি? স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা বলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 62,000-এরও বেশি ভোটে জয়ী হবেন। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভোট প্রচারে নামলেন কামারহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। দেওয়াল লিখন করেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, অকাল হোলি শুরু হয়েছে কামারহাটিতে। কামারহাটিতে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। আজ ভোট প্রচারে বেরিয়ে দেওয়াল লিখলেন তিনি। মদন মিত্র বলেন, সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়কে তিনি কোনো নাম্বার দিতে চান না। এবারও অকাল রং খেলা শুরু হয়েছে, নির্বাচনে তিনি জয়ী হবেন। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, তাতেই যা রাস্তা হয়েছে, 5 বছরের কাজ করে দিয়ে চলে গেছে। মানস মুখার্জি কি বলবেন? আপনি কি বলবেন? আপনার এগেইনস্ট আমি মানস মুখার্জির বিরুদ্ধে বলতে যাব না। মানস মুখার্জি যদি আমার বিরুদ্ধে প্রার্থী হিসেবে নম্বরে আসে তবে তো বলবো। কামারহাটিতে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন মানস মুখোপাধ্যায়। গতবার তিনি নির্বাচনে লড়াই করেননি, তার পরিবর্তে সিপিআইএম প্রার্থী ছিলেন শায়নদীপ মিত্র। মদন মিত্র আজ বলেন, কামারহাটির সঙ্গে তার নারীর যোগ। তিনি সবসময় কামারহাটির মানুষের পাশে থাকেন। এবার অনেক বেশি মার্জিনে জয়ী হবেন তিনি। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা উমর খালিদকে বেআইনিভাবে জেলবন্দি করে রাখা হয়েছে। এখনই তাকে মুক্তি দিতে হবে দাবি করল রাষ্ট্রসংঘের ওয়ার্কিং গ্রুপ অব আরবিট্রারি ডিটেনশন। রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটা সংস্থা স্বেচ্ছাচারিতা করছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মেধাবী পড়ুয়া উমর খালিদকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, বলল রাষ্ট্রসংঘের ওয়ার্কিং গ্রুপ অব আরবিট্রারি ডিটেনশন। তারা বলেছে, এখনই উমর খালিদকে মুক্তি দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভৎসনা করে রাষ্ট্রসংঘ বলেছে, ভারতে যেভাবে উমর খালিদকে 5 বছর ধরে জেল হেফাজতে রাখা হয়েছে তা স্বৈরতন্ত্রের নিদর্শন। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে, বোঝাই যাচ্ছে ভারতে মৌলিক অধিকার বজায় রাখা হচ্ছে না। রাষ্ট্রসংঘের এই শাখা বলেছে, উমর খালিদকে আটকে রাখার অর্থ হলো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা। হিউম্যান রাইটস ফাউন্ডেশন ভারত সরকারকে বারবার চিঠি লিখে উমর খালিদের গ্রেফতার নিয়ে উত্তর চেয়েছিল, কিন্তু ভারত সরকার কোনো উত্তর দেয়নি। উল্টে ভারত সরকার উমর খালিদকে আটকে রাখার জন্য হাজার পাতার ভুয়ো নথি জোগাড় করে 29টা বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। রিপোর্টের সব শেষে বলা হয়েছে, উমর খালিদকে আটকে রাখার কোনো আইনি ভিত্তি নেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ঈদের দিন পুড়িয়ে দেওয়া হবে কোরআন শরীফ। রাবণের বদলে নবীজির কাল্পনিক প্রতিকৃতি তৈরি করা হবে। সেই প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। হুমকি দিলেন বিহারের এক নেতা। তিনি বলেন, বিহারে মুসলিমদের কোনো স্থান নেই। রাবণের বদলে হযরত মুহাম্মদের প্রতিকৃতি পুড়িয়ে দেব, এমনকি আগুন ধরিয়ে দেব কুরআন শরীফে। হুঁশিয়ারি দিল হিন্দু স্বাভিমানের বিহারের নেতা মনীশ কুমার যাদব। একই হুমকি দিয়েছেন তার সঙ্গী মাধব লাল কাশ্যপ। হুমকিতে বলা হচ্ছে, ঈদের দিন পুড়িয়ে দেওয়া হবে কুরআন শরীফ। দুই উগ্র হিন্দুত্ববাদী নেতাকে গ্রেফতারের দাবি তুলেছেন মুসলিমরা। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি। পাটনা কলেজের দলিত বামপন্থী ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই বিক্ষোভে তারা মনুস্মৃতির কপিতে আগুন ধরিয়ে দেয়। এরপরই মুসলিমদের নিশানা করেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতা মনীশ কুমার। একসময় তিনি ছিলেন পাটনা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি। তিনি বলেন, বিহারের সর্বত্র পুড়িয়ে দেওয়া হবে কুরআন শরীফ। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাটনা পুলিশ বলেছে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বামপন্থী ও দলিত ছাত্ররা দাবি তোলে, বিহার জুড়ে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের নিশানা করা হচ্ছে বারবার। প্রায় প্রতিদিনই হয় মারধর করা হচ্ছে মুসলিমদের, নতুবা পিটিয়ে খুন করা হচ্ছে।
এই পরিস্থিতি কখনো বিহারে ছিল না। পাটনা কলেজের মধ্যে এ নিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখান। এরপরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা হুমকি দিতে থাকেন মুসলিমদের। মনীষ কুমার যাদব বলেন, বিহারে মুসলিমদের কোনো স্থান থাকবে না, বিহার লাগোয়া বাংলায় পাঠিয়ে দেওয়া হবে তাদের। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে বিহারে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, বাংলায় কথা বলার জন্য পিটিয়ে খুন করা হচ্ছে তাদের। এমনকি প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নীতিশ কুমার দীর্ঘদিন বিহারের মুখ্যমন্ত্রী থাকলেও কখনো এই পরিস্থিতি তৈরি হয়নি। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা বলেছেন, পরিস্থিতির বদল হতে আর মাত্র কয়েকটা দিন সময় লাগবে। বিহারের মুখ্যমন্ত্রী পদে বসবেন বিজেপি নেতারা, তারপরেই মুসলিমদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয় তা সবাই আন্দাজ করতে পারছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।